নামাজ হবে নামাজ। জিব্রাইল সামনের কাতারে, আদম নবী সামনের কাতারে, আমার আপনার নবী সামনের কাতারে, নূহ পয়গম্বর সামনের কাতারে, ইব্রাহিম পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সামনের কাতারে, আর পিছনের দিকে সকল নবীরা দাঁড়ালেন। নবীজি বলেন জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহ নবী বলেন আমি মনে মনে ভেবেছি হয়তো ইকামত শেষ হলে পরে জিব্রাইল নিজেই ইমামতি করব। ইকামত শেষ হলে পরে নবী জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল ইকামত তো শেষ হয়ে গেল, ইমাম কোথায়? ইমাম কে হবে? ইমামের জায়গা তো এখনো খালি। সাথে সাথে জিব্রাইল আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে আদবের সাথে দইরা মুস্কি হাসি দিয়া নবীকে ইমামের জায়গায় দাঁড় করায় কই নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে। এই রজব মাসের পরের মাসটার নাম হইল শাবান, এরপরে ওই মাশাআল্লাহ, এরপরে ওই রমজান। এই রজব মাস আসলেই নবীজি একটা দোয়া পড়তেন, খুব বেশি বেশি দোয়াটা রসুল করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব শাবানে আমারে বরকত দেও, বরকত দিয়ে ভরপুর করো, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছাইয়া দেও। সুবহানাল্লাহ। রমজান মাস হলো গুনাহ মাফের মাস, ঠিক না? যে রমজান হায়াতে পাইল তার কপাল বলা, খুশনসিব যে হায়াতে রমজান পাইলিছে। রমজান পাওয়ার অর্থ হইল যদি আল্লাহরে ডরাইয়া রোজাটা রাখে, গুনাহ থেকে বাঁচে। রমজান পাওয়ার অর্থ হইল জীবনের সব গুনাহ মাফ হয়ে যাওয়া। এজন্য নবীজি রমজান আইবার 2 মাস আগ থেকে রসুল খালি কইতা, ও আল্লাহ, আল্লাহ ও মালিক, আমার রমজান পর্যন্ত তুমি পৌঁছাই দিও, এর আগে তুমি নিও না, আল্লাহ আমার হায়াত বাড়াই দিও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তাম, ঠিক না? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ আমার আপনার নবীকে ঐতিহাসিক একটা সফর করাইছেন, যেটাকে আমরা বলি শবে মেরাজ। ঐতিহাসিক একটা ভ্রমণ। এই ভ্রমণের দ্বারা আল্লাহ আমার আপনার নবীর শান মান সকল নবীর উপরে উঠে এনেছেন। এই ভ্রমণ কাহিনী এমন এক কাহিনী, এটা এমন এক সফর, যে সফর আল্লাহ কোনো নবীরে এমন সফর করার নাই, শুধু আমার নবীরে আপনার নবীরে করাইছেন। মক্কা থেকে মসজিদে আকসা, আবার মসজিদে আকসা থেকে উপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহর কাছাকাছি লয়ে গেছিল। একবারে আল্লাহ তার দ্বারও বইয়া আমার আপনার নবীর লগে, আল্লাহ আমার নবীরে তার দ্বারে বইয়া দুস্তর লগে কথা হয়েছে। এত কাছে আর কোন নবীর আল্লাহ নিছেন না, ঠিক না? নি মসজিদে আকসা নবী সফর করছেন। বাইতুল্লাহ থেকে উম্মেহানির ঘরে নবী ঘুমায়, জিব্রাইল মারফতে আল্লাহ কয়, জিব্রাইল যাও আমার দোস্তরে মসজিদে আকসায় নিয়ে আসো। সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী মসজিদে আকসায় জমা। আর আমার আপনার নবীর প্রধান অতিথি বানায়া সবার পরে আনছেন। নবীজি প্রধান অতিথি সবার পরে আল্লাহ পাক নিয়ে আসছেন। সকল পয়গম্বর লাইন ধরে নবীকে সুস্বাগতম জানালেন। নবীজির সাথে পরিচয় হলো, আদম নবীর পরিচয় হলো, আহলান সাহলা জানায়া নবীকে সুস্বাগতম জানান। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল পাথরে উইটা আজান দাও।
জিব্রাইল আমিন আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক সকল নবী জায়গায় হাজির, কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কয়, জিব্রাইল এত বড় মজলিসের প্রধান অতিথি আমার দোস্ত, আজ মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে, নামাজ সেই নামাজের ইমাম হবে আমার বন্ধু। আর তুমি কিনা আজানের ভিতরে কোন নবীর নাম নিবা আমারে প্রশ্ন করেছ। দেরি করবা না, তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো। জিব্রাইল আজানের মধ্যে আমার আপনার নবীর নাম উচ্চারণ করলেন। নবীর নাম উচ্চারণ হলো আজানে। এইবার আল্লাহ পাক কয়, যাও মসজিদের ভিতরে যায় সবাইকে বলো কাতার বন্দী হওয়ার জন্য, নামাজ হবে নামাজ। জিব্রাইল সামনের কাতারে, আদম নবী সামনের কাতারে, আমার আপনার নবী সামনের কাতারে, নূহ পয়গম্বর সামনের কাতারে, ইব্রাহিম পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সামনের কাতারে, আর পিছনের দিকে সকল নবীরা দাঁড়ালেন। নবীজি বলেন, জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহ নবী বলেন, আমি মনে মনে ভেবেছি হয়তো ইকামত শেষ হলে পরে জিব্রাইল নিজেই ইমামতি করব। ইকামত শেষ হলে পরে নবী জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল ইকামত তো শেষ হয়ে গেল, ইমাম কোথায়? ইমাম কে হবে? ইমামের জায়গা তো এখনো খালি। সাথে সাথে জিব্রাইল আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে আদবের সাথে দইরা মুস্কি হাসি দিয়া নবীকে ইমামের জায়গায় দাঁড় করায় কই, নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন ইমাম, সকল নবী হলেন নবীর পিছনে মুক্তাদি, নবী হলেন মুক্তাদা। এজন্যই কবি বড় সুন্দর করে বলেছে, আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আই হামারে দিলরুবা তুম পর সালাম, আই ইমামুল আম্বিয়া তুম पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, मस्जिदे आको सामे जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। आवाज दिया बोली अल्लाहु अकबर। এত বড় ঐতিহাসিক সফর আল্লাহ কেন করাইলেন? নবী এই মেরাজের সফরে নবী আমাদের জন্য কি নিয়ে আসলেন, কেমনে আনলেন? কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবীজি ইমাম হলেন, আল্লাহ নবী ইমামতিতে সকল নবীরা নামাজ আদায় করলেন। এরপরে নবীজি সফর শেষ। এখানে একটা কথা বইলা যাই, নবীজি মেরাজের সফরের পরে যখন নবী মক্কায় এই ঘোষণা দিয়া দিলেন, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবীরে এত বড় ঐতিহাসিক সফর করাইলেন। অল্প সময়ের ভিতরে, রাতের অল্প সময়ের ভিতরে। কথাটা মক্কার কাফেররা বিশ্বাস করে না, এমনকি নতুন মুসলমান যারা হলো
তারাও বিশ্বাস করতে বড় কষ্ট হয়। এইদিকে ভাইরা বন্ধুরা, নবীজি কালেমার দাওয়াত দিয়ে রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। রোম সম্রাট নবীর কালেমার দাওয়াত পেয়ে খবর জানায়, কয় মক্কার কোনো মানুষ আসেনি আমার রাজ্যে, একটু তালাশ করে বের করো। মুহাম্মদ কেমন মানুষ আমার জানতে হবে, কারণ মুহাম্মদ আমাকে কালেমার দাওয়াত দিয়েছে। মানুষটা কেমন আমার বোঝা দরকার। তার এলাকার কোনো মানুষ রোম রাজ্যে আসেনি, তালাশ করে বের করো। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল কাফেরদের লিডার নাম, যার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে তারা পেয়ে গেল, রোম সম্রাটের কাছে হাজির করলো। সম্রাট জিজ্ঞেস করে, মিয়া বাড়ি কই? কয় বাড়ি মক্কা। মুহাম্মদ রে চিনোনি? কয় ভালো করে চিনি। রোম সম্রাট কয়, মুহাম্মদ কেমন মানুষ একটু কও। এখন আবু সুফিয়ান পড়ছে বিপদ। যদি কয় মুহাম্মদ খারাপ, তাহলে জিতা মিশা কথা, ঠিক না নি? কাফির কুফাররাও নবীকে খারাপ কইতে পারে নাই। যদি কই ভালো, তাহলে রোম সম্রাট কইব তাহলে মুসলমান হও না কেনে? ভালো যদি কও তাহলে তার কথা মানো না কেনে? ফরসে বিপদ। লিডার তো কেমনে জবাব দেয়, ফাঁকে দিয়ে জবাব দিছে। ভালো কয় না, খারাপও কয় না। কয় এমন একটা কথা আমি আপনারে শোনাবো, যেই কথা শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন মুহাম্মদ ভালো না খারাপ, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। আমি বলবো না, আমি বলবো না, কারণ আপনি তো একজন বাদশা, আপনি সিদ্ধান্ত নেবেন। কি কথা? কয় মুহাম্মদ কয় অল্প সময়ের ভিতরে, রাতের কোনো এক রাতের অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করলো বুরাকের পিঠে সওয়ার হইয়া। বুরাক নাকি এমন এক জন্তু যার এক একটা কদম মানুষের চোখের দৃষ্টি যদ্দূর যায়, এতদূর পর্যন্ত বুরাকের দৃষ্টি যায়। সেই বুরাকের পিঠে সওয়ার হইয়া মসজিদে আকসায় আসলো। এখানে 1.25 লক্ষ পয়গম্বর আল্লাহ আগেই জমা করে রাখলো। তাদেরকে নিয়ে মসজিদে আকসায় নামাজ পড়লো। সে হলো ইমাম, তারপরে সবাই হলো মুক্তাদি। ওখান থেকে আবার তারে নাকি উর্দু আকাশে ভ্রমণ করানো হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে গেল। আল্লাহর সাথে কথা কইয়া আবারও মক্কায় ফিরে আসলো। এত বড় লম্বা সফর, সময় লেগেছে মাত্র অল্প সময়। অজু কইরা গেছিল, অজুর পানি এখনো জায়গা মতো যায় নাই, এখনো তার সিটকারি লড়া বন্ধ হয় নাই, এখনো বিছানার গরম ঠান্ডা হয় নাই। বলুন তো, এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে যেই মানুষটাই কয় করছে, এই মানুষটারে কিতা কইবেন আপনি? আমি কইতাম না। এটা হচ্ছে পণ্ডিতি কথা, ঠিক না? লিডার তো লিডারের কথা লিডারের মতোই হয়। কারণ আমি ডাইরেক্ট কেলাই কইতাম বালা না খারাপ কইতাম না। যে মানুষটা এমন কথা কয় আপনি কন, সে হাসা কয় না মিশা কয়। রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে, মোবাইলে হ্যাং মারে, বুঝুননি? হ্যাং তো মারবই, এটা কি বিশ্বাস করার কথা? এটা বিশ্বাস করার কথা না। মানুষের ব্রেইন এটা ধরবে না, যুক্তিতে আসবেও না। হাজার হাজার মাইল পাড়ি দেওয়া হবে 2 মিনিটে আর 3 মিনিটে। এটা কি কইরা সম্ভব? মানুষের যুক্তিতে আসবে না, মানুষ এটার সমাধান খুঁজে পাবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, খাইবা কেমনে তোমরা? তোমাদের যুক্তিতে ধরবেও না, বিবেকে আসবেও না। আসতো তো তখন যদি এটা তোমাদের কাম হইতো। কামটা তো আমি আল্লাহ, এটা তো আমার কুদরত। আমার কুদরত তোমাদের ব্রেইনে কোনোদিন ধরবে না। আমাদের বুদ্ধি, চিন্তা, চেতনা, পণ্ডিতি যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কিনা জোরে বল? আমেরিকার শক্তি যেখানে শেষ, এখানে লস অ্যাঞ্জেলেসের আগুনের শুরু। আজকে 10 দিনের উপরে চলে লস অ্যাঞ্জেলেস, হলিউড আগুনে জ্বলে। তাম পৃথিবী জুড়ে যে আমেরিকা প্রযুক্তির লাইনে বাহাদুরি করেছে, আমেরিকার সামনে কেউ টিকতে পারে না। প্রযুক্তিতে এত আগানো, যারা কোনো কিছুর পরোয়াই করে না, ড্যাম কেয়ার মনে করে। সেই আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক শহর লস অ্যাঞ্জেলেস, হলিউডের নায়ক নায়িকা, পৃথিবীর সবচেয়ে ধনী লোকরা যেখানে থাকে, যেখানে রঙ্গমঞ্চ তৈরি হয়, রাত দিন গুনার আসর তৈরি হয়, সেই শহর আজকে 10-11 দিন যাবত আগুনে জ্বলে পুড়ে ছাই। তুফান আর টর্নেডো যেভাবে হয়, এইভাবে আগুনের টর্নেডো হইতেছে।
হাজার হাজার হেলিকপ্টার দিয়ে পানি ফেলানো হচ্ছে, কৃত্রিম বৃষ্টির আবিষ্কার করছে, পানি যত ডালে আগুন তত বাড়ে। আরে ভাই, পানি দিলে তো নিবে, মানুষের লাগানো আগুন, আর আল্লাহ লাগানো আগুন পানি দিলে আরো জ্বলে। আওয়াজ দিয়া কও না ঠিক কিনা? আগুন কার ইশারায় চলে? আগুনের নিজস্ব কোনো ক্ষমতা আছে? নিজস্ব কোনো ক্ষমতা নাই। আগুন তার মালিকের ইশারায় চলে। পাশেই সাগর, সাগর থেকে পানি নিতে নিতে আর এক দেশে পানির সংকট পড়ে গেছে। এরপর আগুন খালি সেতু, বুঝা যায় আগুনের আরো জিত উঠে পানি বললে। কিরে ভাই, বিভিন্ন দেশ যে সহযোগিতা করতেছে কোনো লাভ নাই। এতিমের মতো, অসহায়ের মতো ফায়ার সার্ভিসের কর্মীরা খালি চেয়ে চেয়ে দেখতেছে আর মরতেছে, চেয়ে চেয়ে খালি দেখতেছে আর কিচ্ছু করার নেই। আমরা আনন্দ উল্লাস করি না, আমরা সবক নেই যে বেশি কিচ্ছুই বালা না, অহংকার আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা? অহংকার মানুষের সাজে না, অহংকার পোশাক কার? আল্লাহর পোশাক। যার উপরে কেউ না কেউ আছে তার আবার অহংকার কে? ঠিক না? তুমি যত বড় পৃথিবীর বাদশাহী হও, তোমার উপরে কে? আল্লাহ। অহংকার সাজে না। চেয়ারম্যানের তো মানাই না। মেয়র সাহেব কি অহংকার করবো? এমনি তো তাই নিরহংকার মানুষ, সাধারণ সাদা সিধা মানুষ, কিন্তু উনি অহংকার করবে কেমনে? ওনার উপরে এমপি আছে, ঠিক না? নেই, উনি এক জায়গায় ধরা, এমপি মন্ত্রীর কাছে ধরা, মন্ত্রী প্রাইম মিনিস্টারের কাছে ধরা, তো অহংকারটা কার সামনে? তুমি যত বড়ই হও, আমেরিকার প্রেসিডেন্টই হও, মনে রাখবা তোমার উপরও আল্লাহ আছে। আল্লাহ যে আছে এটা আল্লাহ দেখাই দিছে, ঠিক কিনা? জোরে এখন আমেরিকা মনে করতো পৃথিবীতে অলি লড়াই, ওরার উপরে কেউ নাই। আল্লাহ না, আমি আছি, ঠিক না? জোরে পাও। আল্লাহ না 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 না, রং 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 নাম্বারে ডায়াল করছো, আমি আল্লাহ আছি। নজরিল এই হালকা কিছু দেখাই দিছে। আল্লাহ যদি চায় পুরা অর্ধেক দুনিয়াই তো আগুন দিয়ে জ্বালাই দিতে পারে 2 দিনে, ঠিক না? নেই, ফিলিস্তিনের মানুষগুলা কিভাবে কষ্ট করেছে বাড়িঘর হারাইয়া, আল্লাহ একটু বুঝাইতেছে। লক্ষ লক্ষ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা আজকে রাস্তায়, আগুন নাই, কি নাই, কারেন্ট নাই, পানি নাই, খাবার নাই। ওই ফিলিস্তিনের শিশুরা যেভাবে ত্রাণের গাড়ির পিছনে দৌড়তো, কোটি কোটি টাকার মালিক আজকে ওইভাবে ত্রাণের গাড়ির পিছনে দৌড়তেছে। আল্লাহ দুনিয়াতে নজির দেখাইছে, ঠিক না? আমরা শুধু একটাই বলবো, আল্লাহ তোমার গজব থেকে আমরাও বাঁচতে চাই, ওদেরকেও বাঁচাও। আমরা দোয়া করি, আল্লাহ গজব থেকে বাঁচাও। আর আমরা শিক্ষা নিব, যেই অহংকার করবে তারই ধরা আছে। বাংলাদেশে অহংকার কইরা কতদিন? 16 বছর, ঠিক কিনা? জোরে হোক, কয়দিন কয়দিন কয়দিন? চৌকের ফলকের শেষ। ভাবছিল কেউ? নিজেরই ভাবছে কোনোদিন যে পুত্রে কইবার টাইম পাইতো না? কি দেখো বা, হ্যাঁ, আমাকে বানিয়েছেন যে কয়েক 9 জন ছাত্র মারল গুলি করিয়া। পুলিশে কয় হালির ঘরে হালি গেল গাতে কইল না খেলে। এই কথাটা যদি শুনতাম তো আমরা গুলি করি না। আমি কই আল্লাহ কইবার টাইম হয়ে দিছে না, ঠিক না? নি এটার নাম ওই আল্লাহর ডরা। মানুষের ডরা আর আল্লাহর ডরার মাঝে তফাৎ উঠে, মুতবার টাইম পেয়ে যায় না যদি দৈরালে আল্লাহ। এই জন্য বেশি বাড়া ঠিক না। যেই আসো, যেখানে আসো, যে অবস্থানে আসো, এটাই বুঝবা। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ মই মই। আর ধরাও কিন্তু ইজাব ধরানি হাসিনাই বলে, যার ফলে নজর দিত। আমি ওই যে কেটায় শুরু দিয়েছে না, কইছি কয় বাঘের তাবা মিস হয়, হাসিনার তাবা মিস হয় না। আমি কিন্তু এখন কার তাবা পড়ছে, এখন কার তাবাটা পড়ছে হিসাব লোকিয়া। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেওয়া সাদিস বুঝলাম না, কুয়াশায় দিয়ে আমার গলা বুতামাইছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এটা আমার কুদরত। এখন রুমের বাদশায় কয় ইজাত কথা যে কয় এর নিয়ে তো আমার সন্দেহ করছে, তাইলে তিন নবীন কিভাবে? এটা তো কথা ব্রেইনে ধরে না। আমার ভাইরা বন্ধুরা, যুবক, মুহূর্তের ভিতরে রাজদরবারে একজন মানুষ ছিল খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কই জাহাপনা, একটু যদি সুযোগ দেন আমি আমার আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব। কয় ঠিক আছে, প্রশ্ন করার সুযোগ দিলাম। পুরা রাজদরবারটা একদম তমতমে অবস্থা, নীরব নিস্তব্ধ হয়ে গেল। ওই খ্রিস্টান পাদ্রী আবু সুফিয়ানকে ডাক দিয়া কয়, ও আমার আরবি ভাই, মুহাম্মদ যেই রাত্রে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এসেছেন, ১০০ লক্ষ নবীরে আল্লাহ জমা করেছেন, মসজিদের ভিতরে নামাজ আদায় করেছেন। এই যে কাহিনীটা আপনি শোনাইতেছেন, এই কাহিনীটা কোন রাত্রে ঘটছে এটা জানেননি? আবু সুফিয়ান কই জানি। সেই রাত্রটা ছিল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। কোয়া মাত্রই তখন ওই খ্রিস্টান পাদ্রী কয়, তাহলে আল্লাহু আকবার, যদি সেটা ওই রাত্রির ঘটনা হয়, আমি ওই রাত্রের জ্বলন্ত সাক্ষী। কারণ হলো আমি ছিলাম ওই সময় মসজিদে আকসার একজন খাদিম। সমস্ত দরজা জানালা আসার নামাজের পর আমি বন্ধ করেছি, কিন্তু মেন দরজা বন্ধ করতে পারি নাই। হাজারো চেষ্টা করার পর দরজা বন্ধ করতে পারি না। আরো মানুষজনকে ডাকলাম, সবাই মিলে চেষ্টা করলাম, কিন্তু দরজা বন্ধ হয় না। উপর থেকে মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে কেউ রাখলো। কোথাও কোনো কলকবজা আটকা নাই, কিন্তু দরজা লাগানো সম্ভব হয় না। এই অবস্থায় আমি দরজা খোলা রেখে চলে আসছিলাম। ফজরের আগ মুহূর্তে আমি দৌড়ায় গেলাম, হায়রে দরজা খুলে রাইখা তো চলে আসছি। আইসা দেখি মসজিদে আকসার সামনে যে বালু আছিল, এই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। ওই সেই পাথরের মাঝে আমি দেখেছি একটা চতুষ্পদ জন্তুর পায়ের দাগ। এখনো পাথরের মধ্যে রশি লাগানো। আমি বুঝি নাই এত মানুষের পায়ের দাগ, এরা কারা, এরা কারা, এরা কারা, কেন এসেছিল? এই চতুষ্পদ জন্তুটাই বা আবার কোন জন্তু? আমি কিছুই বুঝি নাই। দৌড়ে আমি মসজিদে আকসার ভিতরে ঢুকলাম। ওই সেই দরজা, যেই দরজায় আসার নামাজের পর আমি লাগাইতে পারি নাই গো, এই দরজার কাছে গিয়া যখন আস্তে করে ধরলাম, ধরতেই দেখি দরজাটা অটো লেগে গেছে। এখন দরজা সহজে লাগানো যায়, দরজা সহজে খোলাও যায়, কিন্তু এশার নামাজের পর আমি দরজা লাগাতে পারি নাই। তখনই আমার বুঝ হয়ে গেছে এটা কোনো কলকবজায় আটকে থাকা নয়, মালিকের ইচ্ছায় দরজা খোলা ছিল। এ আমার ভাইরা শুনো, এ আমার আরবি ভাই, ওই দিনের ঘটনা আজও আমার অন্তরের ভিতরে বদ্ধমূল। আমি নিজেও জানি না কেন ওই দিন কি হয়েছিল, কেন দরজা বন্ধ করতে পারি নাই। এতগুলা মানুষের পায়ের দাগ, এরা কারা ছিল? চতুষ্পদ জন্তুটাই বা এটা কোন জন্তু ছিল? এই প্রশ্নটা আমার দিলের ভিতরে এতদিন পর্যন্ত ঘুরপাক খাচ্ছিল। কোনো সমাধান আমি খুঁজে পাই নাই। আজকে তোমার কথায় আমি সমাধান পেয়ে গেছি। দরজা লাগাইতে পারি নাই কারণ আল্লাহ পাকের মানসা হলো এই রাত্রে তার হাবিবকে দিয়ে তিনি মসজিদে নামাজ আদায় করাবে। পিছনে ১০০ লক্ষ পয়গম্বর থাকবে। পায়ের ছাপ যতগুলি দেখেছি সেই ছাপগুলি হলো ১০০ লক্ষ পয়গম্বরের পায়ের ছাপ। এই যে চতুষ্পদ জন্তু আমি দেখেছি, এই জন্তুটাই হলো বুরাকের পায়ের দাগ। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। জবাব পেয়ে গেছি আমি, আমার অন্তরের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি গো। অতএব আমি দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি রাজ দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজো মে আযা মে, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद,
है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद आका की जिया दिल की जिला नाम मोहम्मद आका की जिया दिल की जिला नाम मोहम्मद मुसलमानेर आवाज़े को अल्लाहु আকবার नबीजी सप्त आकाश पारी दिए आल्लाहर दरबारे पौঁছলেন আল্লাহকে যে জিজ্ঞেস করি মালিক আমি তো তোমার লগে মেরাজ করেছি তোমার সাথে কথাও বলেছি কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে মেরাজ করব আল্লাহ কই দোস্ত জানি উম্মতের কথা তুমি কানে এসে বলবে না এজন্য উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি নেও 50 ওয়াক্ত নামাজ এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার লগে কথা কইব নবীজি মহা খুশি তাহলে বুঝা গেল নামাজ হলো আল্লাহর সাথে কথা কওয়া মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি কার লগে কথা কয় হয় নাই আরো জোরে বলেন কার লগে কথা কয় মুসা নবী আল্লাহরে প্রশ্ন করে রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি আল্লাহ তুমি আমার লগে তোর পাহাড়ে কথা কও আমি ছাড়া আর কারো লগে কথা কইবাইনি আল্লাহ কই মুসা তুমি যে কথা কও তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে কিন্তু সায়াতি উম্মাতুন অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না মুসা নবী কই মালিক এরা কোন উম্মত আল্লাহ কই উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ এরা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আল্লাহর নবী মুসা আল্লাহকে জিজ্ঞেস করে মালিক আমি তো তোর পাহাড়ে এসে তোমার লগে কথা কই কিন্তু উম্মতে মুহাম্মদ কোন ফারগে কথা কইব আল্লাহ পাক কই মুসা এরা কোন দূর পাহাড় অথবা কোন পাহাড় পর্বতে যাইয়া আমার লগে কথা কইতো না এরা নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব সুবহানাল্লাহ জোরে কও মুসা নবী কই মালিক নামাজি তোমার লগে কথা কয় কিন্তু তুমি কেমনে তার লগে কথা কইবা আল্লাহ কই যখনই কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু এজন্য নামাজি আল্লাহর সাথে কথা কয় মুসা নবী তিনি তো দাঁড়ায় আছেন রাস্তায় নবী তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছে এই দিকে আল্লাহ পাকের তো মন মানে না আপনার কথা কইলে বয়ান করতে আপনি পিছনে যান কন্টাক্ট পিছনে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কো মুসা আমার দোষ দি জায়গা দোস্তের লগে আরো কিছু কথা কইমু দোস্তরে আরো কিছু সময় দেখমু দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায় ও মুসা আমার দোস্তরে তুমি বুঝায় শোনায় ফেরত পাঠাইও মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না কমায় আনেন নবীজি আসছেন আল্লাহ জিজ্ঞেস করি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কই দোস্ত কেন আইছো নবী কয় মালিক 50 ওয়াক্ত দিন আমার উম্মতের লাগি কষ্ট হইব কমায় দাও আল্লাহ কই নেও দোস্ত 5 ওয়াক্ত কমাইলাম 50 থেকে 5 কমাইলে তাকে কত 45 ওয়াক্ত নিয়ে নবী যায় আল্লাহ পাক মুসা নবীর কয় মুসা জায়গা তো দোস্ত মন মানে না রে আরেকটু কথা কইতাম আরেকটু দোসরে দেখতাম
আবারও তুমি বুঝে ফেরত পাঠাও। মুসা নবী কই নবী গো আরো কমায় আনেন। নবী আবারও আসলেন। আল্লাহ জিগায় দোস্ত কেন আইছো? নবী কই আইছি কমাইবার লাগি। আল্লাহ কই নেও ফাঁস কমাইলাম। 40 লইয়া যখন নবী জায়গা তখনও আল্লাহ মুসা নবীর আগেই কইলায় দোস্ত জায়গা। সুবহানাল্লাহ। এইভাবে নবীর 9 বার নিলেন আর আনলেন। 9 বারে 5 করে কমাইলেন 45। প্রশ্ন হলো 9 বারে কেন আল্লাহ কমাইলেন? একবারে কি 45 কমাইতে পারতেন না? একটাই কারণ হলো নামাজ কমানির উসিলায় দুস্তরে বারবার দেখতো, দুস্তর লোকে বারবার কথা কইতো। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তামাম কায়নাত আল্লাহর পাগল আর আল্লাহ আমার আপনার নবীর পাগল। কুল কায়নাত আল্লাহর আশিক, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর আশিক। এজন্য 9 বার নবীর নিলেন আর আনলেন। এইবার যখন নবী 5 ওয়াক্ত লইয়া যায় তখনও আল্লাহ কয় মুসা পারলে আবার ফেরত দিও। মুসা নবী কই নবী কো 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমায়া নিয়ে আসেন। নবী কই ভাই মুসা আমি আর যাইতাম না, শরম করে। যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে আর কয় এই 5 লইয়া যদি যাই আল্লাহ যদি আগের ঠেলায় 5 দিয়ে কমাইলায় তে তো আমি খালি বাসুন থাকই না। ভাই আমি আর যাইতাম না, ভাই যা হইছে হইছে, এই 5 লইয়া যাই মুগি। মুসা নবী হাসি দিয়া কয় আমি নিজের থেকে কইছি না, তো হেড অফিস থেকে আইছি, যান আপনি, খালি আল্লাহ ফেরত দিত না। তবে নবী গো আপনি যে এখন যাবেন আমি আপনার একটা বুদ্ধি শিখায় দিই, বুদ্ধি শিখায় দিই। এখন গেলে পরে আল্লাহ যখন জিগাইব দোস্ত কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও। সুবহানাল্লাহ জোরে কইবেন না। নবীকে যাওয়া মাত্র আল্লাহ কই দোস্ত আল্লাহর ঈদে আল্লাহ এবার কইতো, এই জন্য বারবার আনাইতেছে দোস্ত কেন আইছো। আমার আপনার নবী কুদরত আল্লাহর সামনে মুস্কি হাসি দিয়ে কই আল্লাহ কতবার আইছি, আমি কইছি, এখন আমি কইতাম না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? দয়াল বাবা বলে মাতে না বাবা। অন্তরের খবর দয়াল বাবা জানে? কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে আমার ফিসারও জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। নামাজের কর ফুরে যদি যায় কপালও লাভ হইতো না, আল্লাহর সাথে শিরিক হইব। ঠিক না নি? আল্লাহ যা পারেন কোনো মাখলুকে তা পারে না। হিসাবে তো না ওই, আব্দুল কাদের জিলানি তো না ওই, আমার নবীও আল্লাহ যা পারেন নবী তা পারেন না। এটার নামই ঈমান, এর নামই লা শারীকা লাহ। ঠিক না? আল্লাহ পাক কয় দোস্ত 5 ওয়াক্ত উম্মতের লাগি বেশি কষ্ট হইতো না, টেনশন কইরো না। তবে আনাইছি যখন খালি ফেরত দিতাম না। তোমার উম্মতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তারে ডাকবে না, আমি আল্লাহ তারে ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ পাক কয় বান্দা আমি তোরে ডাকি, আমি আল্লাহ বড় তোর দোকান ছোট, আমি আল্লাহ বড় তোর দোকান ছোট, আমি আল্লাহ বড় তোর বন্ধ ছোট, আমি আল্লাহ বড় তোর ঘুম ছোট। আয় বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহ পাক কয় দোস্ত উম্মতের নামাজের টেনশন তুমি নিও না, আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। অতীতের কোনো উম্মতকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হতো না, এই উম্মতকে নামাজের জন্য ডাকেন কে? জোরে কও। 5 বার যদি আইয়া আল্লাহর পক্ষে সাক্ষী দেলাও তাহলে আল্লাহ খুশি হয়ে যায়।